বুঝলাম না, পাটের স্বাদ দিলাম, সবকিছুই দিলাম, পাটের সাইজ ছোট হয়ে গেল, পাটের বয়স হয়ে গেছে, তো কাটার লাইন হয়ে গেছে। জৈব সারের অভাব নাকি? হ্যাঁ? কোনে গেলো সমুরূপ বাড়ির মুরুপ? এ তো বসে যেন কি টেনশন করতেছে। আসল টেনশনটা তো করে না, সওয়ালটা বড় হয়ে গেলে বিয়ে দিবি। শালা মানে আঁকা ঘোড়ায় একরকম থেকে গেল। আব্বা, ওই যে কথা কর দরকার ছিল তোমার সাথে। তা তুমি তো মনে হচ্ছে কি যেন উদাসীনে কি ভাবতেছ, চিন্তা ভাবনা দূর করার জন্য আমি আইছি আব্বা। পাইছে ও সাবধি ওইদিক সরে কথা ক, কাজের জ্বালায় পথ সই দেখতেছেন, দেখো না বাপ দাদা আইছে, সরে কথা ক, না হাতের কাছ থেকে সরে কথা কবি। কি টেনশন দূর কথা করছিস? ওই টেনশনই দূর করবে না তোমার, আমি তো সেই জন্য আইছি। কি কি তুই কি করতে যাচ্ছিস? বুঝছো কি আব্বা, এই যে এই সব কাজ, এইসব না চলছে করছে যে তুমি এই বাড়ির যত কাজ কাম আছে, এই ছোটবেলাতে দেখতেছি মাডা মরার পরতে তুমি একা একা রান্না বাড়া খাওয়া সব কাজ তুমি একা করো। তা কি আসে করে দিব? কি ভূত পেত নির্দেশে করে দিয়ে যাবে নাকি? সেই কথা বলতেছি না, বলতেছি আমি তো এসব তোমার সন্তান হিসেবে, সুযোগ্য সন্তান হিসেবে আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। বাবা, আজীবন একটা কাজের গায়ে হাত দিল না, এমন করছে যে আমার কষ্ট দেখতে পারে, মতলব ডাকিলে করছে কি পিস পিস করে কথা নাকি আমার কথাটা শোনো। যাই কই ওই রাসেল ভাইবারের মতো যেন ফস করে ওঠে না, একটা যুক্তিযোগ্য কথাই বলবা না। আচ্ছা আমি করতে চাচ্ছি কি আব্বা, বাড়ির একটা বউ আনতে হবে, বুঝছো? এই তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। কি করছ? হ্যাঁ না 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 সত্যি কথা আব্বা, বাড়ি একটা দেখো তুমি, বাড়ি বসে তাকায় দেখো, মহিলা মানুষ ছাড়া কিন্তু সে সংসার সংসার থাকে না। কি করছ এই মুরব্বী কালে এসব? তুমি লজ্জা পাচ্ছ, আমি তো বুঝলাম না, করছো যে করাই লাগবে না, আজকার কায় লোক এ করাই লাগবে না, তুমি হচ্ছে এই করো, সেই প্রস্তুতি নাও, বুঝছো? আজকে দেখতেছি তুই বড় হয়ে গেছিস। তা তো তুমি তো এই সমস্যা এটাই, তুমি টের পাও না। আজকে সারা জীবন ধরে আজকে একটা সঠিক একটা কথা বলে দিচ্ছ, আমি খুব খুশি হয়েছি, খুব লজ্জাও পাচ্ছি যে এই বয়সে সব। না না শোন, তুমি এই বয়স কি বুঝেছো আমি বুঝতেছি না, আমার কথাটাকে বুঝে নাও। যে বাড়ি ভবন্তি হলি তো বিভিন্ন খরচ খরচ খরচার ব্যাপার আছে, তো সেই জায়গা তো তুমি আবার খালি চিপচিমি করো। তোর কোনো টেনশনের দরকার নেই, তোর কত 5 লাগে 10 লাগে সব আমি দেবো, কি গো সব বাবা? আমি দেবো। হচ্ছে কি তোর কোনো খরচ নিয়ে কোনো টেনশন নেই, তোর মন মতো খরচ করবি। কি করছো তুমি? করছো যে মেয়েও কিন্তু আমি একদম চয়েস করে ফেলেছি। করে দে। হ্যাঁ, সুন্দর একটা মানে চয়েস আলা জিনিস। তুই যা চয়েস করবি তাই হবে, সমস্যা নেই কোনো। কি তুমি একটু দেখ পাও না? আমি আর কি দেখবো এই বয়সে, তোদের পছন্দ মানে আমার পছন্দ, এর আর কোনো সমস্যা নেই। যে ভিআইপি আকারের কাপড় চোপড় কিন্তু বানাতে হবে না বাপ বেটার, বুঝেছো? হাজার হলেও মনে করো তোমার ছেলের বিয়ে, কিন্তু বুঝতে পারতেছো এই পুরো গ্রামে এরকম একটা স্মার্ট চাউল তো আর নেই। কি হলো মুখ কালো করে ফেললে কে? কার বিয়ে? তুমি কার বিয়ে? মানে তোমার ছেলের বিয়ে। তুমি তো বললি তো বয়স হয়ে গেছে। এতক্ষণ তুই তোর বিয়ের কথা করছিলি, তুমি কি ভাবলে? এতক্ষণ তো আমি মনে করতেছিলাম যে তুই মনে হয় বড় হয়েছিস, আমার কষ্ট দেখে মনে হয় তুই আমার বিয়ের জন্য মেয়ে দেখে আইছিস। তুই তোর বিয়ের জন্য মেয়ে দেখে আইছিস? আরে তোর দুধের দাঁত পড়িছে। আরে তুই একবার তুই টেস্ট পরীক্ষা না দিয়ে তুই ফাইনাল পরীক্ষায় চলে যেতে যাচ্ছিস। আমি রইছি না এখনো, এখনো জোয়ান তাগড়া একদম ইয়াং একদম স্মার্ট রইছি আমি, তুই আমার। না দাদু তোমার ভুল হচ্ছে দাদু, তোমার এই বয়সে তুমি কি বললে? তুমি এটা আমার কি এই সমাজে মুখ দেখানোর মতো পরিবেশ থাকবে? হ্যাঁ, আমি যে কথা বলিস যে ওটা মেডিকেলে বাদ চলে গেছে বাজান, তুমি ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সুন্দরভাবে এখান থেকে যাও, না হলে তোমাকে বেদম মারা হবে। এখন বেদম করছে কি তুমি আজীবনই একরকম থাকলে, মানুষ এই বয়সে ছেলের বিয়ের কথা চিন্তা করে, আর তুমি তুমি করতেছো যে চোখের সামনে তো সর বিয়ে করবে। না আব্বা, তোমার এই এই এই- এই যে এই এই ধরনের চিন্তা ভাবনা আমি আসলে আমার ভুল হয়েছে এই 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 জায়গা জন্ম নিয়ে, বুঝেছো? শুনলি না? আমি শুনলি না বিয়ে করতে এসে? হ্যাঁ, আমি ভাবলাম যে আমার একটা বিয়েটা কত একটা স্বপ্ন দিয়ে ফেলিছিলাম, তোর এখন তোর বিয়ে না, তোদের তো তোর বিয়েতে চলে আসে। ও সব হবেন না, তুমি তো সব চিন্তা ভাবনা করতেছো, এখনো আমি বাইসে আছি। আব্বা
তুমি জিনিসটা ভাইবে তো তোমার জন্য কিছু শুনলি না তো শুনলি না আবার বিয়ের কথা করতে হয়েছে। যাচ্ছি আমি আমি একটা জিনিস বুঝিয়ে পাই না, তুমি চিন্তা করলে কি রে তোমার এই বয়সে আউস এসে গ্রামের যে তুমি আবার বিয়ে করবা। আমি হাই রে আমি 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 কারে কি করতে আইছি আমার আমি দিশারা আজীবনই লোকটা জিরো থেকে দিল। ওসব বাদ দাও, আমিও একবার তোমরা কিভাবে বিয়ে করো তাও দেখবা না আমি। শালা এত মানুষের এত কিছু এই শালার শুভ বুদ্ধিটা হইলো না। হ্যাঁ শালা দেবো না বিয়ে করতে আইছে বিয়ে করতে শালা